আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মহানগরী মজলিসে শুরার ভাই বোনদের নিয়ে আয়োজিত আজকের এই মজলিসে শুরার অধিবেশনের জনাব সভাপতি, জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, প্রধান অতিথি হিসাবে আজকের এই অধিবেশনে বক্তব্য রাখবেন জামাতের সম্মানিত নায়েবে আমির সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় মজলিস শুরার সদস্য ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা মহানগরীর মজলিসে শুরার ভাই বোনদের নিয়ে আল ফালাহ মিলনায়তনে এই জাতীয় মজলিসে শুরার অধিবেশন করার সুযোগ পেয়েছি। এর জন্য মহামনিবের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যেটা আমরা 2 মাস 3 মাস আগেও কোনো সময় ধারণা করতে পারিনি। আলহামদুলিল্লাহ, এই পরিবেশটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে। এই দেশের মজলুম মানুষকে মুক্ত করার জন্যই আল্লাহ তাআলা এই পরিবেশ আমাদের জন্য দান করেছেন। জামাত ইসলামীর প্রতিষ্ঠার পর থেকেই, এখনো তো মিডিয়া আসে নাই নাকি? সম্মানিত মজলিসে শুরার সদস্য ভাই ও বোনেরা, বাংলাদেশ 1971 সালের স্বাধীনতা লাভের পর থেকে যে উদ্দেশ্যে এই দেশ, এদেশের মানুষ, এদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে সংগ্রাম করে দেশ স্বাধীন এদেশের মানুষ করেছিল, আমরা যারা তখন একেবারেই ছোট ছিলাম, আমরা যা শুনেছি, বই পড়ে যা বুঝেছি, যে দেশের মানুষকে সার্বিকভাবে মুক্তিদানের লক্ষ্যেই এই আন্দোলন, এই সংগ্রাম, এই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। কিন্তু দেশ স্বাধীনতা লাভের পর থেকে যারাই ক্ষমতায় এসেছেন, যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছিল, সেই উদ্দেশ্য আজও পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয় নাই। এটা যারা ক্ষমতায় ছিলেন তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয়, তারাও বলবে যে হ্যাঁ, আসলে এটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। এটার মূল কারণই ছিল, যারাই দেশ স্বাধীনতা লাভের পর থেকে পর্যন্ত ক্ষমতায় ছিলেন, কোন সরকারই নিজেরা যখন ক্ষমতায় ছিলেন, নিজেরা কোনো গণতন্ত্রের চর্চা করেন নাই। বরঞ্চ যারাই ক্ষমতায় ছিলেন, তারাই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যা প্রয়োজন তাই করেছেন। প্রয়োজনে সকল দলকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে একদলীয় বাকশালও কায়েম করা হয়েছিল। এবারের গত 15.5 বছরের শাসন আমলে, স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন আমলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সকল দলকে নিষিদ্ধ না করলেও কার্যত সকল দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। কেউই স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন নাই। একথা ঐতিহাসিকভাবে সত্য। বিশেষ করে জামাত ইসলামী তো পারেই নাই। জামাত এবং শিবির
বলা যায় এই 15.5 বছরে স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেন নাই, রাজনীতি চর্চা করতেও পারেন নাই। এটাও এক ধরনের বাকশালী শাসন ব্যবস্থাই ছিল, অঘোষিত বাকশাল। গণতন্ত্রের লেবাসে অঘোষিত বাকশালী শাসন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত ছিল। সম্মানিত মজলিসে শুরার সদস্য ভাই এবং বোনেরা, এই সরকারের আমলেই, মানে বিগত সরকারের, পরাজিত সরকারের আমলে, পতিত সরকারের আমলে তারা শুরু থেকেই কয়েকটি এজেন্ডা নিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় 2009 সালের 10ই জানুয়ারি তাদের যাত্রা শুরু করেছিল। প্রথম যাত্রা ছিল তাদের, প্রথম কর্মসূচি ছিল তাদের এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া। তার ফলশ্রুতিতেই 25শে ফেব্রুয়ারি বিডিআরের হেডকোয়ার্টার পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে। আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের মূল নায়কদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা আজকের এই মজলিসে শুরার অধিবেশনে আমরা আহ্বান জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 25শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের যারা নায়ক, যারা নির্দেশদাতা, এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। 2, এই সরকারের এজেন্ডা ছিল বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি, বাংলাদেশের সীমানা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যে আদর্শ, সে আদর্শ হলো ইসলাম, ইসলামী শক্তি। ইসলাম এবং ইসলামী শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া তাদের একটা এজেন্ডা ছিল, এবং সেই এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়েই জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের প্রথম কাতারের 11 জন নেতাকে কাউকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, কাউকে জেলখানায় তিলে তিলে হত্যা করা হয়েছে। দুনিয়ার ইতিহাসে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মজলিসে শুরার সদস্য ভাই এবং বোনেরা, যে কথা বলতেছিলাম যে তারা জামাতকে নিশ্চিহ্ন করার জন্যই জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তারা হত্যা করে, কিন্তু তারা এই কথা জানে না যে ইসলাম একটি আদর্শবাদী আন্দোলন। 5-10 জন নেতাকে হত্যা করে এই আন্দোলনকে দমন করা যায় না। এটা তারা জানে না যে জামাত একটি আদর্শবাদী আন্দোলনের নেতাদেরকে হত্যা করে একটি আদর্শকে নিশ্চিহ্ন করা যায় না। এটার আরেকবার প্রমাণিত হয়েছে বাংলাদেশে। ইতিমধ্যেই বাংলাদেশে অতীতের যে কোনো সময়ের চাইতে জামাত এখন অনেক গুণ শক্তিশালী, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার রহমত। যে জমিনে শহীদের রক্তে ঝরে সেই জমিন আল্লাহর দ্বীনের জন্য উর্বর হয়ে যায়। যে জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিনের জনগণ অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে যায়। যে জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিনের আন্দোলনকারীদেরকে কোনো বাধা বিপত্তি, জুলুম, নির্যাতন চালিয়ে রোখা যায় না। এটাই তার প্রমাণ। সম্মানিত মজলিসে শুরার সদস্য ভাই ও বোনেরা, এই সরকারের তৃতীয় এজেন্ডা ছিল বাংলাদেশে কোনো দেশপ্রেমিক মানুষ কথা বলতে পারবে না, এবং এ কারণেই এই সরকারের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে যারাই কথা বলেছেন
তাদেরই টুটি চেপে ধরা হয়েছে। হয় তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করা হয়েছে, অথবা গুম করা হয়েছে, অথবা খুন করা হয়েছে, অথবা ক্রস ফায়ার দিয়ে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে, অথবা আয়না ঘরে বন্দি করে জুলুমের পর জুলুম নির্যাতন চালিয়ে তিলে তিলে অনেককেই নিঃশেষ করে দেওয়া হয়েছে। অনেকের ইতিহাস জানা যায়, শোনা যায় যে অনেককেই হত্যা করে শরীরের সাথে পাথর বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু জুলুম নির্যাতন চালানোর পরেও সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনকে কিন্তু তারা থামাইতে পারেন নাই। গত যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী আন্দোলন হলেও এক পর্যায়ে এ আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়ে যায়। কর্মসূচি দিয়েছে ছাত্ররা, কিন্তু কর্মসূচি বাস্তবায়ন কি শুধু ছাত্ররা করেছে? শুধু ছাত্ররা করেন নাই। এখানে রাজনৈতিক দলের লোকেরা জড়িত হয়েছে, নেতা কর্মীরা জড়িত হয়েছে, কৃষক জড়িত হয়েছে, শ্রমিক জড়িত হয়েছে, রিক্সাওয়ালা জড়িত হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে শুধু সমর্থন দেয়নি, ইয়াং মায়েরা বাচ্চা কোলে নিয়ে রাজপথে নেমে গেছেন খাবার নিয়ে মিছিলকারীদের জন্য। সুতরাং এই আন্দোলনের জন্য কে মোটিভেশন চালাইছে? কেউ মোটিভেশন চালাইছে? জামাত চালাইছে? বিএনপি চালাইছে? ছাত্ররা চালাইছে? না, নিজ উদ্যোগে